আজরাইল, মালাকুল মউত আজরাইল মাত্র 3টা জায়গায় জান কবজ করতে যায়, তার ভিতর মায়া লাগছে মাত্র 3 জায়গায়। কয় জায়গায়? জোরে কোন? 3 জায়গায়। আর দ্বিতীয়তে কোন জায়গায় তার মায়া লাগে নাই, লাগবেও না। বন্ধুরা রে, আমার আল্লাহ আদম নবীরে বানাইয়া জান্নাতের ভিতর দিছে সাইরা রে ভাই। আল্লাহ কয় আদম এই জান্নাতের ভিতর থাকবা, জান্নাতের ভিতর খাইবা। ওই যে দেখো কত সুন্দর ফুল দেখা যায়, কত সুন্দর ফল দেখা যায়, তোমার যা মনে চাই খাইবা। ঝিকিমিকি নদী আছে, নদীর পাড়ে যায় ঘুরবা, ঝিকিমিকি নদীর পানি পান করবা। শরবত আছে, শরবতন সয়গতাল্লি সারিবিন, শরবতের নদী আছে, তুমি নদীর পানি পান করবা। ও আদম আসালাল মুসাফা, মধুর নদী আছে, মধু খাইবা। শুধু তাই না, মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি আছে, এই পবিত্র নিয়ামতের পানি পান করবা। তোমার কি মনে চায়? লাবানান খামিসা, দুধের নদী আছে, দুধ খাইবা। যা মনে চাই তাই খাইবা। জান্নাতের ভিতর থাকবা হাদিস সাজারা, শুধুমাত্র এই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার কম। আদম নবী যাই রে আমার বাজরাগি রাব্বাসীরা, আদম নবী যায় এইবার পাহাড়ের পর্বে যায় বসে, ভালো লাগে না। ঝিকিমিকি নদীর তীরে যায় হাঁটে, ভালো লাগে না। ফুলের বাগানে যায়, ভালো লাগে না। ঘুমাইতে যায়, ভালো লাগে না। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? একসাথে বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো রে ভাই, ধৈর্যের ফলটা কেমন হবে আমি আজকের আলোচনার ভিতরে বুঝাই দিয়ে যাই। আদম নবী যখন ঘোরাঘুরি করে ভালো লাগে না, আমার আল্লাহ বুঝা বানাইছে। আল্লাহ কয় আদমের একা একা ভালো লাগবে না, একটা সঙ্গীর দরকার, একটা সঙ্গিনী দিতে হবে। এইবার আদম নবী যখন ঘুমাইয়া যায়, আদম নবীর পাশে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কোন। আদম নবীর মা নাই, বাবা নাই রে। মা হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা, তার মা নাই, বাবা নাই। এই পৃথিবীর বুকে কারো মা আছে, কারো বাবা নাই, কারো মা আছে, কারো বাবা নাই। কিন্তু আদম নবী এমন একজন মানুষ যার মাও নাই, বাবাও নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার মা নাই, বাবা নাই, দুইজন মানুষরে আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিল। আদম নবীর পাশে যখন হাওয়া আলাইহিস সালাম রে শোয়া দিছে রে ভাই, আদম নবীর ঘুমটা ভাঙিয়া গেছে। এইবার হাতটা যখন বাড়াইতে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাইব না, এভাবে হাত বাড়ানো যাবে না। এই জন্য মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? এই বলেন না কি, নাকি কথা বুঝতেছেন না? এই যুবকরা আওয়াজ দাও, চলবো নি বাস? আরেকটু চলবে নাকি কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন, আরো লাগবো। আল্লাহ আকবার। এইবার আদম নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাবে না, আগে সরা পড়াইতে হইব, বিয়ে করতে হইব। মহারণাটা কি ছিল রে বন্ধু? লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আদম নবীর সাথে যখন হাওয়া আলাইহিস সালাম রে বিয়ে দেওয়া হয়, জান্নাতের ভিতরে তাদের দুইজনকে আমার আল্লাহ ঘোষণা দিল, যা মন চাই খাইবা, যা মন চাই করবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। কিন্তু হাদিস সাজারা, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিকটে যাওয়া যাবে না, ওই গাছের ধারের কাছেও যাইও না। দুইজনকেই নিষেধ করা হয় রে ভাই। আদম নবীরে সৃষ্টি করে বেজাল লাগছিল কার সাথে? ভালো করে শুনে নাও। এইবারে বেজালটা কিন্তু আমি গোপনে রাইখা দিয়েছি রে ভাই। লম্বা ঘটনা যে তুমি সংক্ষিপ্ত করে বুঝাইতে আমি ছাইড়া দিছি। ইবলিস শয়তান আদম নবীর কারণে এইবার বঞ্চিত হয়ে গেছে, কিন্তু কেউ আমল করে নাই। ইবলিস শয়তান প্রচুর আমল করছে। আর আমরা কিছু লোক আইছি এখন বর্তমান জামানায়, আমরা মনে করি মানে কি যে কি হয়ে গেছি, আমি একাই দুনিয়ার হাম আর সব হইছে ঘরের খাম। কি আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি,
কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে নাকি কষ্ট হইতেছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই? কোন কারণে তা খেতার জন্য রাস্তায় নাই না জীবন দেয়। নিজের ভাই বিপদে পড়ে কান্দে ফিরেও চায় না, এরকম লোক আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে একটা খুন হয়েছে, সেটার ভিতরে মেয়েরা জড়িত, কথা কোন ঠিক কি না? মেয়েদের কারণে। আমি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে কি দিয়ে বোঝাবো রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার আদম নবীরে বুঝাইছে, আমারে বুঝাইয়া দিছে রে ভাই। ইবলিস শয়তান তেদের পিছারে নাই। আজকের মাহফিলেও কিন্তু ইবলিস শয়তান কিন্তু চারপাশ দিয়ে ঘুরতেছে, না জানি কারে একটা ডাক দিয়ে ভাই ওয়াজ বহুত শুনছে, যাই একটা বিড়ি খেয়ে গিয়া। আছে না নাই? কষ্ট পাইতেছে? আমি তো প্রথমেই বলছি ওয়াজের ভিতর সবকিছুই আসবে, আসবে না? সুদ খালি সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না ভাই, একসাথে বলা যাবে কি যাবে না? আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী কয় হুজুর ওয়াজ ঠিক আছে, খালি দুটো জায়গায় ভুল গেছে। কোনে কোনে কয় যে বিড়ি সম্পর্কে আপনি কথা বলেন, আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনার কোনো জ্ঞানই নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বাবা ওয়াজ করমু কোনে? আমি ওয়াজ করছি মুদমিনুল খবর আল্লাহর রাসূলের হাদিস। আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহর রাসূল বলছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। হ্যাঁ, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই আসেন নাই মসজিদের বাথরুমে যা দেই বিড়ির মতো আছে, এটাকে হুজুর ফলাইছে না মসজিদ ফলাইছে? এই বিড়ি হুররা যা যা খাইছে, কথা ঠিক কিনা? আছে না নাই? এই রাগ করো না ভাই। আমি গত রাত্রে যে মাহফিলটা করছি, ওই মাহফিলের সভাপতি সাহেব আমারে ফোন দিছে যে হুজুর আমার ডেট দিতে হবে। আমি তো জানি না যে ওই মাহফিল আবার নিতেছে, এক এক সময় এক একটা ডেট। তা ওই মাহফিলে যে আমি হাজির হয়েছি, আমাকে রিসিভ করছে অনেক দূরে থেকে, আসবেরিগঞ্জ থেকে। তা আমাকে রিসিভ করে বলছে হুজুর এটা কথা কোনো কোন। আমি হলাম সেই বিড়ি খোর। বলে মানে? গত বছর আপনার ওয়াজ শোনার পরে তওবা করছে, আর জীবনে বিড়ি খাবো না, আর একবারও বিড়ি খাইনি। এই দ্বিতীয় মাহফিল চলতেছে, একজন খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে হিদায়াতও আসতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ইবলিস শয়তান
চিন্তা করে ওর কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হইছি রে, জীবনে জান্নাতে যাইতে পারবো না, অভিশপ্ত হইলাম, আমি ওরে ছাড়বো না, ওরেও কেমনে জাহান্নামে নিতে হয় আমি ব্যবস্থা করব। এই কল্পনা সল্পনা নিয়ে খালিদ বাড়ির পাশ দিয়ে ঘুরে, জান্নাতের পাশ দেখি খালি ঘুরে যে কিভাবে আনা যায়, কিভাবে আনা যায়, কোনো কায়দা পায় না। জান্নাতের ভিতরে রয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা, ভালো করে শুই না নাও। জান্নাতের ভিতরে ময়ূর আছে। আল্লাহু আকবার। কি আছে? ময়ূর। পৃথিবীতে আপনারা ময়ূর দেখেন নাই? ময়ূর কত সুন্দর সুন্দর না? এই হাদিসের ভিতরে আছে ময়ূর পৃথিবীতে যত সুন্দর দেখা যায় এর চাইতে আর বেশি সুন্দর ছিল জান্নাতে, কিন্তু ভুলের কারণে। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? মাছ তো আমরা খাই, এই মাছের কিন্তু জবান ছিল, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতো, একজনের সাথে আরেকজন কথা কইতো, কিন্তু এই মাছের বিরুদ্ধে একটা মামলা হইল, যার কারণে মাছের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিল। মাছ যে খাও হিসেব তো করো না। গরু, এই আদম নবীরে গরু দিছে, সর্বপ্রথম আল্লাহ গরু দেয় আদম নবীরে। এই দুনিয়াতে যখন আদম নবীরে পাঠায়, আদম নবীরে আল্লাহ তাআলা দুইটা গরু দিছিল, কিতাবের ভিতর আছে দুইটা গরু দিছে, আর বলছে যে গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানায় হাল বাউগা, কাজ করে খাও গা। জান্নাতের ভিতর ছিল তো বুঝলা না, যাও। এবার গরু দিছে আদম নবী, যা গরু আছে, গরু আমরা বাইরে নেওয়ার জন্য পিছনে একটা লাঠি রাখি না, তা আদম নবী লাঠি দিয়ে করতেছে ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়। আগেকার গরুরা কিন্তু ডাইন বা বুঝছে, কথা কোন ঠিক কিনা? এই বোঝে নাই? এখনকার গরু কি আর বোঝে? এখনকার গরুরা কই কি কই, মহিলারা আবল তাবল চলে, আমরা আর ভালো মুখে, আমরাও আবল তাবল চলি। হ্যাঁ, কি মুরব্বী বুঝতেছেন নি? এই আদম নবীর যে গরু দেওয়াইছে, আদম নবী কয় কি কয় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়, আবার কয় ডাইনে যা। এবার ডাইনে যা যায় গেছে বায়ে, আদম নবী পাশে একটা বাড়ি দেখে কি টাক কইলাম না যে তুই ডাইনে যা, গরু ঘুরে ঢোকে কি তুই বাড়ি দিলি কে? আদম নবী কয় কি রে, আমার হাতে তর্ক করে, কয় তুই ভুল করলি কে? কয় কি হিসেবে ভুল করছি? কয় তর্ক আমি কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় আমি একা ভুল করি, নিজে যে ভুল করছে সেটার মন নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? কয় মনে নাই, আল্লাহ তাআলা কইছিল যে গাছের নিকটে যাও না, আর তুমি এই গাছের ফল খাও নাই। তাহলে বেজার লাগে কি লাগে না? হ্যাঁ, আদম নবী রে কি রে, আমি কি খাইছি না গেছি এইতেও কয়, আজকে একটা বাড়ি দিছে আর ও আমাকে কয় যে আমারও ভুল আছে। আদম নবী এবার কান্দে, আল্লাহ কয় যা। আদম নবী তাও ধৈর্য ধরতেছে, আর এর যে পোলাবান গুলো আসবো ওরা তো এত ধৈর্য ধরবো না। হ্যাঁ, ওরা ওখানে সাথে গরু যদি তর্ক মর্ক করে এই গরুর নাক টাক ফাড়া লাগবে, অতএব গরুর জবান দিয়ে বন্ধ করে। আল্লাহ দিছে গরুর জবান বন্ধ। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, এইবার ময়ূরের কাছে যাইয়া কান্দে রে মাই ইবলিস শয়তান কয় ময়ূর, আমি কিন্তু অনেক কিছু জানি, আমি আল্লাহর এত ইবাদত করছি রে, আমার মতো ইবাদত কিন্তু কেউই করে নাই, আমি কিন্তু প্রচুর ইবাদত করছি, আর আমার ভিতর এমন কিছু এলেম আছে যে এলেম কিন্তু সবার কাছে নাই। আমি এমন কিছু দোয়া জানি, আমি 3টা দোয়া শিখামু, এই 3টা দোয়া যদি শিখতে পারোস তোর জীবনটা পরিবর্তন হইব। ময়ূর কয় কি দোয়া? বলে 1 নম্বরে আমি যেই দোয়া শিখাবো, জীবনে কোনোদিন তুই বয়স্ক হবি না, জীবনে কোনোদিন বৃদ্ধ হবি না, জীবনে কোনোদিন বুড়া হবি না। তাহলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার এই দুনিয়া, তুই যে জান্নাতের ভিতরে আসোস এই জান্নাতের ভিতর দিয়ে কোনোদিন তোকে বের করা হবে না। 3 নম্বরে কোনোদিন মরণ হইব না। এই 3টা দোয়া যদি শিখতে চাও আমার এই জান্নাতের ভিতরে ঢোকার একটা সুযোগ করে দাও। ময়ূর কয় না, সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। বলে তাইলে কি করবা? তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো না। কয় না, একটু শিখাবো। বলে না, যদি শিখিতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কথা কান ঠিক কি না? এইবার ইবলিস শয়তানে কয় ময়ূর রে, আমারে যদি জান্নাতে ঢোকার মতো ব্যবস্থা
ব্যবস্থা করে আমি 3টা দোয়া শিখাইয়া দেব। এইবার ময়ূর লোভে পইরা যায়, বলে আমি তো পারবো না, দেখি আমার বন্ধুর কাছে একটু শিখাই। ভিতরে রয়ে গেছে ওই গাছের সাথে সাপ। এইবার ডাক দিছে রে ভাই সাপ, এইবার মাথাটা একটু ফাঁকে দিয়া উকি দিয়া ডাকে দিয়া কি হইছে? বলে আমার কাছে 3টা দোয়া আছে রে, 3টা দোয়া যদি শিখতে হয় আমার জান্নাতের ভিতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া লাগবে। বলে না না, তোমার তো এখানে ঢোকা যাবে না, কোনোদিনও সম্ভব না। ইবলিস শয়তান কয় আমারে যদি ঢুকতে দাও আমি তোমারে 3টা দোয়া শিখাবো। বলে কেমনে ঢুকবা? বলে আমি এখানে পাও দেব না, জান্নাতের ভিতরে আমি পাও দেব না, জান্নাতের ভিতরে হাত ফালাবো না, তুমি শুধু একটু হা করবা, তোমার পেটের ভিতরে আমি ঢুইকা যাব, তোমার মুখের ভিতর দিয়ে আমি কথা বের করব, তুমি শুধু অভিনয় করবা, আমি ভিতরে থেকে আওয়াজ দেব। এইবার সাপের ভিতরে ইবলিস শয়তান ঢুইকা গেছে রে। এইবার গাছের নিকটে যাইয়া সাপ এরকম ভাবে অভিনয় করে কাঁদতেছে, চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা গেছে রে ভাই। হাওয়া আলাইহিস সালাম সাপের কান্নার আওয়াজ পাইয়া এইবার ধীরে ধীরে হাওয়া আলাইহিস সালাম সাপের দিকে আগাইতেছে। কারণটা কি? সাপ তো কোনোদিন এরকম ভাবে কান্দে না, আজকে কোনো জান্নাতের ভিতরে সাপ এরকম ভাবে চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম সাপের কাছে যাইয়া দেখে রে সাপ 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর মুখটা এরকম ভাবে অভিনয় করে। সাপের কান্না দেখে আমার ভিতরে মায়া লাইগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাইগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবা একবারে সহজে বুঝা যাইবো, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে, কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলেন না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দে আর অভিনয় কইরা বুঝাই মারে কেন আল্লাহর নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করবে না। এইবার হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা যায়। সাপ যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাইগে গেছে। এইবার কই কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা, তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালামরে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফোঁটা খাই রে ভাই। আর আদম নবীর ডাকে দিয়া খাই স্বামী গো আপনিও এক ফোঁটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে পইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে পইরা যায় রে আদম নবী নিজের গলা নিজে একটা টিভি বাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোন মিল নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আরে কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল
জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার হাওয়া আলাইহিস সালামের পরনের পোশাক খুইলা যায় আদম নবীর পোশাক খুইলা যায় দুইজনের পোশাক যখন খুইলা যায় রে ভাই এইবার জরুরতের চাপ শুরু হয়ে গেছে কারণ জান্নাতের ভিতর তো কোনো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নাই কথা কোন ঠিক কিনা জান্নাতের ভিতর শুধু খাইবা খাওয়ার ব্যবস্থা আছে রে ভাই কিন্তু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই জান্নাতের ভিতর শুধু সুখ আর সুখ শুধু সুখ আর শান্তি মজা আর মজা যা মনে চাই খাইবা সর্বপ্রথম জান্নাতীদের খাবার দেওয়া হবে মাছের কলিজা আল্লাহু আকবার আল্লাহ কই দেখছনি কি ঘটনা কইটা গেছে রে এইবার পোশাক যখন খুইলা যায় হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নেয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনে নাই পাঁচটা কয়টা আরে মা বোনেরা ও মা রাগ করিস না রে মা তোদের বিরুদ্ধে যত কথাই বলি ভালোর জন্যই বলি রে মা এই বাজরা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা একটা লাল শাড়ি পইরা কত আনন্দ করে স্বামীর হাতটা ধরে ঢুকছিল রে মা একটা বিয়া হয়েছে রে মা কত আনন্দ কইরা তোমার গোসল দিছে মা রে আর একটা বিয়া তোমার বাকি আছে ওই বিয়াটা যেই দিন হইব ওই দিন গোসলের সময় কোনো আনন্দ হইব না ওই দিন গোসলের সময় তোমার কোনোদিন আর ওই সময় আনন্দ করে হাসাবে না ও মা ওই গোসলের সময় তোমার কোনো আনন্দ হইব না এই গোসলের সময় হলুদ দিল কত আনন্দ করলো ফুল ছিটাইলো আর একটা গোসল তোমার বাকি আছে রে মা এই গোসলের সময় তোমার হলুদ দেওয়া হইব না এই গোসলের সময় শুধুমাত্র বরের পাতা দেওয়া হবে কথা কোন ঠিক কিনা আম পাতা জাম পাতাই কত পানি জরে আম পাতাই জাম পাতাই কত পানি জরে একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে দুনিয়ার বুকে তোমার নিঃশ্বাস বন্ধ হইব আমার মুরব্বী বাবাদের নিঃশ্বাস বন্ধ হইব বদির কোনো দাম থাকবে না হুজুরের নিঃশ্বাস বন্ধ হইব হুজুরের কোনো মূল্য নাই আমার নিঃশ্বাসটা বন্ধ হইব আমার কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা এলাকার ধনাঢ্য ব্যক্তি এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমপির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই দেহের কোনো মূল্য নাই আর কেউ তাকে সম্মান দিবে না আর কেউ তার নাম ধরে ডাকবে না কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই যাদের জন্য কষ্ট করলি রে বন্ধু যাদের জন্য সংসার সাজাইলি যাদের জন্য ঘরটা বানাইটা সাজাইলি ওরাই তোমার জন্য পাগল পারা হয়ে যাইব তাড়াতাড়ি তারে কাফন দেবনের ব্যবস্থা করতে হইব কেউ যাইব গরু খোরার জন্য কেউ যাবে কাঁচা বাঁশ কাটার জন্য কথা কোন ঠিক কিনা কেউ বা যাবে তোমার আমার জন্য কাফনের কাপড় আনতে রে ভাই আমার আল্লাহ একদল ফেরেশতারে পাঠাইবো ওই মুহূর্তে আল্লাহ একটা কাপড় পাঠাইবো দুনিয়ার কাপড়ের কোনো দাম না আরে সব চাইতে মূল্যবান কাপড় হইল আমার আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় নিয়ে যাও জান্নাতের মধ্যে দিকে রেশমি কাপড় নিয়ে যাও অমুক এলাকার মধ্যে আমার অমুক আদরের বান্দাটা এই মুহূর্তে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইব তাড়াতাড়ি যাও তার রূহটা কিন্তু এমনি আনা যাইব না ওর রূহটা আনতে হইব কেমনে ভালো করে শুই না নাও আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার মানুষ তার জন্য
কাপড়ের ব্যবস্থা করার জন্য পাগল হইব, আর আমি আল্লাহ জান্নাতের কাপড় পাঠাইলাম, তাড়াতাড়ি যা আর রুহটা সুন্দর করে ওইবার কি করবা, সুন্দর করে বাইন্ডিং করবা। এই রুহটা তুমি কি করবা, জান্নাতের কাপড়ের ভিতরে ঢুকাইয়া এইবার সুন্দর করে বাইন্ডিং কইরা এই রুহটা কি করবা গো, সরাসরি এই রুহটা নিয়া আমি আল্লাহর হুকুমে নিয়ে আসবা। এই রুহটা থাকবে জান্নাতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার দেহটা তোমাকে সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করব, আর আমার আল্লাহ এই রুহটাকে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাবো রে ভাই, যেহেতু এমন একটা মাসে যায় আদম নবী আমার নবীর সাথে কথা কয়, মুসা নবী কথা কয়, আমার নবী যখন মিরাজে যায় আমার আল্লাহ তাআলার সাথে কথা হইব প্রেমের কালির সাথ। এই মাসের ঘটনা এই মাসের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু আইব আমার বাড়ি, আমার বন্ধুরে তো এমনি এমনি আনা যাবে না, আমার বন্ধুরে আমি আল্লাহ এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় নয়, 17টা জায়গায় আমার বন্ধুরে ঘুরাবো। আমার বন্ধুরে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাবো, আর আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করবে। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি তো এমন নবী না আমি 17টা জায়গায় ভ্রমণ করব আর আমার উম্মত করবে না, তা তো হতে পারে না, আমার উম্মতকেও ভ্রমণ করাইতে হবে। আল্লাহু আকবার কোন। এই আজকে আমি আপনি ক্ষমতা পাইলে নিজের পেট ভরার জন্য নিজেরা ব্যস্ত, কথা কোন ঠিক কি না? আর আমার নবী কেমন নবী, সে নিজের কথা ভাবে না, আগে উম্মতের কথা ভাবে, কথা কোন ঠিক কি না? ওয়াজ কিন্তু বুঝতে হবে, নামাজ তো আমরা সবাই পড়ি, এবার শুরু হচ্ছে, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কি না? আর তুমি কি নামাজ পড়লা, ফজরের নামাজটা পড়া তুমি বাড়ি বাড়ি যায় সুদের টাকা তোলো, আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি নাই। আপনারা মানে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের, আমি আবার সাউন্ডটা মিলাতে পারছি, মানে ওই সাউন্ড বক্সে কথা বলে অভ্যেস হয়ে গেছে তো, আর মাইক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না দিলে কত দূরে, মানে সাউন্ড বক্স থাকে স্টেজে মানে বাড়ি লাগে, তো এই জন্য আমি মিলাইতে পারতেছি না। তা আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে তো নাকি শেষ করে দেবো? আর একটু চলবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল 1 মিনিটের জন্য কি ছুটি পাইছে? হ্যাঁ কথা বুঝতেছেন না? যারা কাজ করে জমিতে ফসলের কাজ করে তারাও বছরে একদিন ছুটি পায়, কথা কোন ঠিক কিনা? ঈদের দিন হোক যেই দিনই হোক তারা কিন্তু ছুটি পায়। সরকারি চাকরি করলেও ছুটি পায়, হুজুররা ইমামতি করে সেখানেও ছুটি পায়, মাদ্রাসায় শিক্ষকতা করে সেখানেও ছুটি আছে, কলেজে সব জায়গায় ছুটি আছে, কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত যে ডিউটি পালন করে এই ডিউটিতে কোনো ছুটি নাই, কিন্তু একটা দিন ছুটি পাইলো, সেই দিনটা এই যে গত আমাদের একদিন আগে চলে গেল। আল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী জিবরাইল নিতে আসে রে
আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমারে তুমি নিতে চাও আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাইব কার বাড়ি? আমার উম্মতরে রাইখা যদি আমি যাই আল্লাহর বাড়ি, আমার একটাই উম্মত যদি বইরা যায়, আমি নবী তো সইতে পারবো না। এইবার জিবরাইল কয় আল্লাহ, তোমার বন্ধু আইব তোমার বাড়ি, তার উম্মতের চিন্তা করে তার উম্মত যাইবে কার বাড়ি? তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি আল্লাহ, এর ভিতর যদি কোন উম্মত মারা যায়, নবী তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমার বন্ধু নবীর একটা উম্মত তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ মারা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলে দেয়, তোমার আর দুনিয়াতে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী না যাবে। কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই? আমার নবী যাবে আল্লাহর বাড়ি, আসমানে যায় দেখে এমন একজন নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তুমি কি বিচার করলা? তোমার বিচারে ইনসাফ নাই। আমার নবী কয়, এই জিবরাইল কি করে? আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই? কিরা? হুজুর দেখেন কি কয়। এটা কি? বলে এর নাম হলো মুসা নবী। জোরে কর সুবহানাল্লাহ। কি নবী? জোরে কর কি নবী? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনা পড়লে পাবেন। মুসা নবী কইতেছে, আল্লাহ তোমার বিচার ইনসাফ নাই। কারণ যেই নবী আইছে সবার পরে, সেই নবীরে নিতেছে সবার উপরে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার কোন নবী যাই নাই যেইখানে রে ভাই, আমার নবী যাই সেইখানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 ফরজ। কয় ফরজ? জোরে কোন? 17 ফরজ নামাজ দরকার আছে না নাই? খালি ওয়াশল্লাহ হবে না ভাই, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল না কে? নাকি খালি গরুর গোশত খাইলেই মুসলমান? হ্যাঁ, এই হাদিসের নিচে, এই হাদিসটার নিচে ব্যাখ্যায় লেখা আছে, আমি সেই ব্যাখ্যার কথা বলি। এই হাদিসটার নিচে লেখা আছে, আল্লাহ রাসূল বলছে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে কি? মাথা। আমার নবী বলছে, ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বল, নামাজের দাম আছে না নাই? আজ শুক্রবারে জুমার নামাজে মুসল্লি দিয়ে ভরপুর, অথচ ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে কিছু পাই, মাগরিবের নামাজে আবার হুজুরের বিরুদ্ধে আন্দোলন চলে। কথা বলে রে, আসর নাই? এই কিছু মুসল্লি আছে মসজিদে যায়, হুজুরের দোষ তালাশ করে। আমি বলি, ওই হুজুরের দোষ তালাশ না করে তুমি ওই দোষটা নিজের ভিতর নির্বাচন করো, তোমার সন্তানকে শাসন করো, দেখবা তোমার সন্তান তোমার মরার পরে আত্মা ভরে জানাজা করবে। কথা কোন ঠিক কিনা? আজকে এটা তো করতে পারি না, আজকে এটা নাই। এমন লোক আছে, আমি ইমামতি করছি, আমি একবারে যে করি না তা তো না, এখন তো ইমামতির টাইম নাই, শুধু জমা পড়াই, তাও আবার 6 মাস বাকি দিই আর 6 মাস আমি পড়াই, মাহফিলের সময় তার পারি না। আর এখন কি কদর! আগে ইমামতি করছি, যদি মাগরিবের নামাজে আসতে দেরি হয়েছে, প্রত্যেক ওয়াক্তে পড়াই,
আরে কি যে জ্বালা, যে সপ্তাহের ভিতরে একদিনও আসে না ওই দিনও আইছে। দেখবেন হুজুরের বিরুদ্ধে যারা খাটে ওরা নিয়মিত নামাজ পড়ে না, হঠাৎ করে এসে দেখে হুজুর নাই, ওর চেতাচেতির খবর কি, লাফায় ওঠে, আসে না নাই? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? অনেক লোক আছে আলেমের বিরোধিতা করে কিন্তু নিজের দোষ নিয়ে নিজে চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? আইসা কই হ্যাঁ বেতন দেয় এত টাকা, হুজুর নাই, আছে না নাই? বেতন দেয় এত টাকা, হুজুর নাই, হুজুর থাকবো না কে? ওরে বাবা, তোমার সংসার আছে, হুজুরের সংসার নাই। আমার এক মুরব্বী বলছিল, আমি তারাই ধরছিলাম জুমার নামাজের দিন, কারণ এমনি এমনি ধরলে তো 4-5 জন মানুষ শুনবো। আমি জুমার দিন ধরছিলাম যে মুরব্বী একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আমার কমিটির লোক তখন দাঁড়াইছে, বললাম মনে কিছু নেন না, আপনি বেতন দেন কত? 150 টাকা। 150 টাকা, 150 টাকা কথা কিন্তু বুঝলেন হুজুর, খালি কথা উড়েন না। বেতন দিছে কত মাসে? 150। আর ও যে আমাকে একটা ধমক দিছে পাওয়ার, ওর তো ওজন ভাই কয়টা তা তো বুঝতেছেন না। আমি বললাম আপনি 150 টাকা বেতন দিয়েছেন, আজকে মসজিদ ভরা মুসল্লি, আমি তাদের কাছে আমি কথা দিলাম আপনাকে আমি প্রতি মাসে 500 টাকা করে বেতন দেবো, আপনার নামাজ পড়াতে হবে না, খালি আমি যে কয়েক ওয়াক্ত পড়ি ওই কয়েক ওয়াক্ত ঠিক মতো আপনি আসবেন। কি কথা ঠিক করে ভাই? হ্যাঁ, আমি যে ওয়াক্ত নামাজ পড়াই ওই কয়েক ওয়াক্ত তোর আসা, তোর 150 টাকা তোকে আমি 500 টাকা দেব। আপনার মনে কষ্ট হইতেছে? সমাজের ভিতর আলেম ওলামা বিশেষ করে ইমামরাও অবহেলিত, নাম দিছে ইসলাম ইমাম নেতা, অথচ সামারের মতো তারা ব্যবহার করে, আছে না নাই? যে বেতন দেয় আবার বছরে একবার বেতন বাড়াবে বলি, ও মকের মসজিদে হুজুর রাখছে কত সুন্দর, হ্যার বেতন বাড়ানো লাগে না, খালি বেতনই বাড়ানো লাগে, আছে না নাই? ভাই রাগ করেন না, ভাই রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এখন হুজুরকে যদি আপনি ইমামতি করেন, হ্যাঁ একটু মুখটা দেখান, হ্যাঁ চেহারা শরীরকে আল্লাহ খারাপ দিছে, আমার শরীরে তার গোস্ত আমার চেয়ে বেশি ধরছে, ওয়াজ করি আমি টাকা কামাই করি আর গোস্ত বাড়ছে, এই জন্য তো আমি কই যে খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর, দোষ করে একজন এই জন্য এত খাইতেছে। খাওয়ার বেলায় খুব আছে দেখেন, 11 জন বিরুদ্ধে আবার কমু না, দেখেন কিভাবে খেতেছে, উপরে বেড়ে খেতেছে। তাও এই হুজুরকে যদি অটো চালাইতে দেন, সিএনজি চালাইতে দেন, এ প্রতিদিন ফালাসারা যদি ইনকাম করে তাও 500 টাকা ঘরে নিয়ে আসবো, কথা কন? তাহলে সেই সিএনজি না চালায় মানুষের খেদমতের জন্য পাগল মারা হয়ে রয়েছে, আর আমরা তারে বেতন দিতেছি মাস গেলে 8,000, 7,000, 10,000, তাও আর হাইর কথা, আছে না নাই? রাগ করেন না ভাই, আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমরাই মারা গেলে জানাজা করবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আর লম্বা চড়া ঘটনা ভালো করে বুঝ জানাও, মসজিদে যেহেতু আলেমরা নামাজ পড়ায় এই জন্য কথা বললাম। আমার নবী যাই মিরাজের ভাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জান্নাতটা সাজাও তাড়াতাড়ি, আল্লাহু আকবার কোন, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, আমার নবী যাইব রে ভাই আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধু নবীর জন্য একটা পোশাক নিয়ে আসবা। এই দেখেন হুজুররা টাকা বেতন পায় কম, অথচ পোশাক পরে কত সুন্দর, কথা কন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর জন্য একটা পোশাক আনতে হইব, যেই পোশাক দুনিয়ার কোনো টেইলার বানাইতে পারবে না, দুনিয়ার কোনো বাজারে পাওয়া যাইব না, দুনিয়ার কোনো দোকানে ওই কাপড় পাওয়া যাবে না, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পোশাক রাইখা দিয়েছি। এইবার জিবরাইল
জান্নাতের ভিতরে গেছে রে ভাই। এই মাসের ঘটনা দিয়ে আপনাদেরকে নামাজের দিকে দাওয়াত দেয়া যায়। এইবার জিবরাইল যায় দেখে আমার রহমাতুল লিল আলামিন নবীর একটা জুব্বা মোবারক আর একটা পাগড়ি মোবারক, এই পোশাকের চারপাশ দিয়ে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ৭০,০০০ ফেরেশতা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল তুমি এনে কহা নবীর পোশাক নেওয়ার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক দেখে দেখে শান্তি পাই, আর এই পোশাক নিয়ে যাবা? বলে হ্যাঁ আল্লাহর হুকুম। বলে কেন? বলে নবীরে আনতে যাব। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল নবীরে আনতে যাইবা, পোশাক নিয়ে যাইবা, আল্লাহর কাছে একটু অনুমতি নাও, আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। এইবার জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তোমার নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়। ও জিবরাইল প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দেওয়া লাগবে। এইবার ফেরেশতারা কয় জিবরাইল রে যাব নবীরে রিসিভ করতে টর্চ লাইটের কেন প্রয়োজন? এইবার আমার আল্লাহ কয় এটার সময় হলে বুঝতে পারবা। মুফাসসির কেরামরা লেখে এই টর্চ লাইটের ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করা হয় এই টর্চ লাইটের এমন আলো, এই টর্চ লাইটের সকালবেলা সূর্যের সামনে যদি একবার ফোকাস দেওয়া হয় এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত আলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কাঁদে এত কালো ফর্সা কেনে বয়াক, কোকিল কাঁদে এত কালো ফর্সা কেনে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে পোশাক পাইলা আর আমার বন্ধু নবীর আলমা একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর আমি আল্লাহ রফরফ বুরাক বানাইছি। ও জিবরাইল একটা নয় 2টা নয়, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। যেইটা তোমার কাছে পছন্দ হইব ওইটারে নিয়ে আসবা। জিবরাইল জান্নাতের ভিতরে যায় রে দেখি একটা নয় 2টা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক রে ভাই, যেই বুরাকটা খাবার খাই না শুধু চোখের পানি পালায়া নবী নবী কইরা কান্দে। আল্লাহু আকবার কোন। জিবরাইল গুইরা গুইরা দেখে সবাই খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক খাবার খাই না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখের পানি পালাইতে পালাইতে চোখের চারপাশ দিয়ে ঘা হয়ে যায়। এইবার জিবরাইল কয় বুরাক রে সবাই খাবার খায় তুমি কেন খাও না? সবাই আনন্দের হয় তুমি কেন কান্দো? কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আরে কয় আল্লাহ ও মালিক
জিব্রাইল আমার মনের কথাটা জানাইতে চাই, আল্লাহ অনুমতি দেয় জানাইয়া দাও। এইবার রব্বুরা কান্দে আর কয় জিব্রাইল আমার সামনে এত খাবার দেখা যায় জান্নাতের খাবার, অথচ আমি খাবার খাই না। কেন খাই না জানো নি? বলে কেন খাও না? বলে ও জিব্রাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে ওই দিন আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। এইবার রব্বুরা কান্দে আর কয় জিবরাইল এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক না জানি কে নবীরে পাইব, না জানি কার জীবন ধন্য হইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়াল পাবো কিনা আমার ভয় লাগে। আমি ওই দিন থেকে দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, রাত্রি বেলায় খাবার খাই আর দিনের বেলায় রোজা রাখা আমি নবীর প্রেমে দরুদ পইরার সময় কাটাই। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাজারা গ্রামবাসীরা। এইবারে জিবরাইল আসে রে ভাই, লম্বা একটা ঘটনা। জিবরাইল কয় রব্বুরা তুমি হতে পারো জীর্ণ শীর্ণ গায়ে তেমন কষ্ট নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ভালোবাসা পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি? নবীর মুহাব্বত, নবীর প্রেম যার ভিতরে আছে সে জীর্ণ শীর্ণ হতে পারে, তার টাকা থাকতে না পারে, তার সম্পদ না থাকতে পারে, তার দেহতে গোস্ত না থাকতে পারে, কিন্তু আমার নবীর প্রেম থাকলে তার দাম আছে। কথা কন ঠিক কিনা? আজ আমরা ওলি আল্লাহদের কথা, আদম নবীর ভিতরে যখন রূহ দিছে ফুকাইয়া, আদম নবী একটা হাসি মারছে। আল্লাহু আকবার কোন। আদম নবী আসমানের দিকে তাকায় একটা হাসি দিছে। হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন কি বলছে? আপনারা কোন কি বলছে? আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে বলেন সর্ব অবস্থায়। এই যে ওয়াজ হতে শিখে নেন। আমরা খালি ফতুয়া খুঁজি। কি খুঁজি? এই ওনার ও টুপি কে, ওটার সুক্কা টুপি, ওটার গোল টুপি, ওটার ফাটা টুপি, ওটার ন্যাংরা টুপি, ওটার সুক্কা টুপি আছে রে নাই? এত ফতুয়া নিয়ে ঘুরে কোনো লাভ নাই। আজকে ঘোরো আমার নবীর সুন্নাত নিয়ে একটু চিন্তা করে একটু সময় দাও, এই ফতুয়া নিয়ে একটু তালাশ করো। আল্লাহর রাসূল বলছে এই হাসির ব্যাপারে, আমার নবী বলছে হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বা। তাহলে এই আলহামদুলিল্লাহ পড়লে যে কি সব কি ফায়দা, এটা নিয়ে আমরা তথ্য নিলাম না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো 1400 বছর আগে মোহাম্মদ এই শিক্ষা কেন দিল, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণটা কি, ইসলামে এটা কেন করে। এবার তারা গবেষণা করে দেখে একবার দিনের ভিতরে একবার যদি কোনো ব্যক্তি একবার একটা হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়ে আর একটা হাসি দিলে তার মধ্য থেকে আমার আল্লাহ একবার হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয়। বুঝতেছেন? তাহলে হাসি দিলে কি করবো? হাসি দিলে রোগ দূর করে কে? হাসি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মরণ যেহেতু হইব রে ভাই, আজকে এই যে মরণ যারা মরে গেছে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করছে। দেখেন কত সুন্দর করে লেখা হয়েছে। আরে যেই মানুষটা মরে গেছে রে ভাই, ওই মানুষটা এই দুনিয়া তার কোনোদিন আসবে না। আর আমরাও একদিন যাব, আমরাও আর জীবনে আসবো না। কতক্ষণ ঠিক কিনা?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক ফল আগে দিলে খাইতে হইব রে আমার বাজরাগিরা বসিরা, যেই দিন এই ফলটা একবার খাইবারে ভাই এই দুনিয়ার সবাই পর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভিতর একটা রুহু, ওই যে হুজুর আমার পূর্বাস করলো তার ভিতরে একটা রুহু, এই হুজুরদের ভিতরে একটা করে রুহু আছে না নাই? সব হুজুরদের কাছে আমার আল্লাহ রূহ দিছে রে ভাই। এই রূহ নামক একটা পাখি আল্লাহ সেট করে দিয়েছে বিদায় আজকে আমার হাত নড়ে। আজকে আপনাদের মাঝে কথা বলি, আমার হাত চলে, পা চলে, চোখ চলে, কত সুন্দর করে আমি কত সুন্দর করে অভিনয় করলাম। এই যে হাত দিয়ে অভিনয় করতেছি, পা দিয়ে হাইটা এটা চলতেছি। গত রাত্রেও মাহফিল করে আসলাম কত দূরের থেকে, হবিগঞ্জ থেকে। এইখান থেকে মাহফিল করে আবার রওনা দেব। আমার মুরব্বি বাবারা, এই নিঃশ্বাসটা চলাচল করে রূহ নামক একটা পাখি আছে। এই পাখিটা না থাকলে এই দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই পাখি এই এখান থেকে বাড়িতে যাওয়ার সময় উচটকা পড়ে যাবেন, পাটা ভাঙে গেলে চিকিৎসা হবে পায়ের। কথা কোন ঠিক কিনা? হাত ভাঙে গেলে হাতের চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা হয়, জিহ্বার সমস্যা হলে জিহ্বার চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা হয়। কিন্তু রূহ নামক একটা পাখি আছে, এই পাখিটার চিকিৎসা জীবনে করলাম না। কথা কোন ঠিক কিনা? এই রূহ নামক পাখির জীবনে কি দিছেন? আজকে এত যত্ন করলাম শরীরের, সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, কিন্তু মন পরিষ্কার করা যায়? কথা বল বন্ধুরা রে আমার, আদম নবীর ভিতর রূহ দিছে ফুকাইয়া। আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত আজরাইল, আসো। এই যে মানুষ যে আমি পাঠাইতেছি, এই মানুষ দুনিয়াতে যাবে, মানুষ বৃদ্ধি হবে, এই মানুষের ওখান থেকে তো আবার আনা লাগবে। ওখান থেকে কি আমার জানিস না, বিনিময় তুই কি চাস? গরুর গোশত দিয়ে ভাত দেবনি, আর কি কি চাস? তাতেও যদি কাজ না হয় এমন অভিনয় করব ওর ভিতর মায়া লাগে যাবো। আল্লাহ যারে দায়িত্ব দিল ওর ভিতর কোনো মায়া দয়া নাই। কথা কন ঠিক কিনা? নাই কথা কন আছে না নাই? কার দ্বারাই খাইলে চিন্নি মোল্লা চিনলা না, চিনার দরকার আছে না নাই? একটু ধীরে ধীরে বলবো, যেহেতু মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াচ টাইম করে দিতেছি, এই মাসের ঘটনা। এইবার বন্ধুরা রে আমার, লক্ষ্য করো লক্ষ্য করো, আমার নবীর হাদিস রে ভাই, কেমনে তোমাদেরকে বোঝাই। আমার নবী একদিন মেহরাব শরীফে উঠতেছে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে ভালো করে শুনুন। মেরাজ, আমার নবী যখন মেহরাব শরীফে উঠতেছে, প্রথম সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। সাহাবীরা তাক এই আবার কবেন হুজুর এই ওয়াজটা আবার করে। আপনাদের গ্রামের মসজিদে যে ফাজাইলে আমলের কিতাব আছে, ওটার ভিতরে পড়া তিনটা সিঁড়িতে আমার নবী পা রাখে, তিনটা সিঁড়িতে আমার নবী আমিন কয়। কিন্তু সাহাবীরা ফলো করে, আমার নবী যখন আমিন কয় মনটা তখন একবার কি বেজার, চোখ দিয়ে পানি টপ করে পড়ে। সাহাবীরা চিন্তা করে, নবীর তো এরকম কোনোদিন দেখি নাই, আজকে কেন এরকম করলো? বন্ধুরা রে আমার,